الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأكمل التسليم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد উপস্থিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের পরকালীন জীবনের সঙ্গে বেশ কিছু সম্পর্ক রয়েছে। প্রথম প্রশ্ন, যে আসলে আমরা শুনতে পাচ্ছি যে পরকালীন জীবনে অনেকেই শাফাআত করবেন গুনাহগারদের জন্য বা শাফাআতে ওজমা। আসলে এই শাফাআতের এটা কি প্রমাণিত কিনা? কারণ অনেকেই এটাকে অস্বীকার করে, যেমন মুআতাজিলা। তো এর জবাব হলো হ্যাঁ, পরকালীন শাফাআত প্রমাণিত। মুআতাজিলারা তাদের আকল দিয়ে চেষ্টা করছে এটাকে অস্বীকার করার জন্য, কিন্তু না, কোরআন, সহিহ হাদিস এবং এ ব্যাপারে যে সমস্ত হাদিস এসেছে তা একেবারে মুতাওয়াতির পর্যায়ে। অতএব এই শাফাআতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। পরকালীন জীবনে শাফাআত প্রমাণিত, সেটা শাফাআতে ওজমা হোক, বিচারের সময়, বিচারের আগে শাফাআতে ওজমা, বিচারের সময়, অথবা জাহান্নামে ইমান সহকারে ইমানদার হওয়া সত্ত্বেও গুনাহগারের কারণে জাহান্নামে যাওয়ার পরও জাহান্নাম থেকে যে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, শাফাআত করবেন, এ ব্যাপারে অগণিত সহিহ হাদিস রয়েছে, যা সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, বিভিন্ন গ্রন্থে, দারিমি, বিভিন্ন গ্রন্থে রয়েছে, যা মুতাওয়াতির পর্যায়ে। অতএব এটাকে অস্বীকার করার সুযোগ নেই। এটাকে মুআতাজিলা এবং জাবরিয়া সম্প্রদায় অস্বীকার করে থাকে। এজন্যই এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বহির্গত। এরা ফিরকায়ে বাতিল ফিরকা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বহির্ভূত। অতএব এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। এটা মুআতাজিলার বক্তব্য, যেটাকে আমরা সবাই প্রত্যাখ্যান করছি। আর যেহেতু সাহাবায়ে কেরাম এটাকে বিশ্বাস করতেন, অতএব সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটা হলো বাস্তব। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হলো, আচ্ছা, শাফাআত পরকালে শাফাআত করার যারা শাফাআত করবেন, সেটা ফেরেশতা হোক, নবী রাসূলরা হোক এবং ঈমানদাররা হোক, যারা শাফাআত করবেন, এই শাফাআতে করার জন্য কোনো শর্ত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পরকালীন শাফাআত এরা মৌখিক বা এরা ইচ্ছাধীন শাফাআত নয়, বরং এটার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সূরা আম্বিয়া। বলে দিন শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর মালিকানা শাফাআত। অতএব এটাকে বিশ্বাস করতে হবে যে শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ। দ্বিতীয়ত, যেহেতু তিনি আল্লাহ মালিক, অতএব দ্বিতীয় শর্ত হলো তিনি যাকে অনুমতি দেবেন শুধুমাত্র তিনিই শাফাআত করতে পারবেন। যিনি অনুমতি পাবেন না তিনি শাফাআত করতে পারবেন না। অর্থাৎ আল্লাহর অনুমতি লাগবে। সে আল্লাহর কাছে অনুমতি কেউ চাইবে না, বরং আল্লাহ তাআলা নিজেই যাকে ইচ্ছা তাকে তিনি অনুমতি দেবেন, বলবেন তুমি শাফাআত করো। অতএব এরকম যিনি পাবেন তিনিই শাফাআত করতে পারবেন। অতএব কারো ইচ্ছায়, নিজের ইচ্ছা করে, নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় আল্লাহর কাছে জোর করে আবদার করিয়া শাফাআতের অনুমতি আনবেন, এর কোনো সুযোগ নেই। আর তৃতীয় শর্ত হলো, আল্লাহ তাআলা যার অনুকূলে শাফাআত করতে বলবেন, অনুমতি দেওয়ার পরে তাকে বলে দেবে যে অমুক অমুক এই সেই গুণের লোকদেরকে শাফাআত করো। অতএব যার অনুকূলে শাফাআত করার অনুমতি দেবেন, একমাত্র তার অনুকূলেই শাফাআত করতে হবে। তাছাড়া অন্যের শাফাআত করার সুযোগ নেই। অর্থাৎ আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে কাকে কাকে শাফাআত করতে হবে তার লিস্টটাও আল্লাহ তাআলা তাকে ধরেই দেবেন। অতএব এই তিনটি শর্ত অবশ্যই রয়েছে। অতএব এই শর্ত মোতাবেকই শাফাআত করতে হবে।
কেউ নিজের ইচ্ছায় বলল যে আমি অবশ্যই শাফাত করব দুনিয়ায় বসে, এই সুযোগ নাই। শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাত করবেন আল্লাহ তাআলা অনুমতি নিয়ে, এটা তিনি দুনিয়াতে বলে গেছেন। এছাড়া আর কারো সুযোগ নাই বলার যে আমি শাফাত অবশ্যই করব, সুযোগ নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে অনুমতি নেবেন। আল্লাহ অনুমতি দেওয়ার পরই করবেন। তবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াতেই বলে গেছেন যে আল্লাহ আমাকে অনুমতি দেবেন। তৃতীয় প্রশ্ন হলো, আচ্ছা এই শাফাত লাভ করার জন্য যারা শাফাতের যাদের অনুকূলে শাফাত করা হবে, শাফাত লাভ করার জন্য কোনো শর্ত আছে কিনা? হ্যাঁ, শাফাত লাভ করার জন্য ন্যূনতম ২ টি শর্ত আছে। ১ নম্বর শর্ত, যেটা সহিহ হাদিসে উল্লেখ আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে অন্তর দিয়ে যারা বিশ্বাস করেছে তারাই এই শাফাত, আ আল্লাহর এই নবীদের শাফাত তারা আ পেয়ে ধন্য হবে। এজন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ? আপনার শাফাত পেয়ে কিয়ামতে সবচেয়ে ধন্য হবে কে? রাসূল বলেছিলেন, যিনি মান মাতা ওয়া হুয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনান বিকলবিহি, যে ব্যক্তি ইয়াকিন সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তিনি এই শাফাতের আ শাফাত পেয়ে ধন্য হবেন। আর দ্বিতীয় শর্ত হলো, যিনি শিরিক ছাড়া মৃত্যুবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই শাফাত ফাহিয়া নাইলাতুন লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। আমার এই শাফাত এমন লোকই পাবে, হয়েছে ধন্য হবে, যিনি মারা গেছেন শিরিক না করা অবস্থা। অর্থাৎ শিরিক করলে, শিরিক করে মারা গেলে, শিরিক থেকে তওবা না করে শিরিক অবস্থায় শিরিক নিয়ে মারা গেলে তিনি শাফাত লাভ করতে পারবেন না। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। ১ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তরে ইয়াকিন সহকারে এই বিশ্বাস থাকতে হবে। দ্বিতীয়ত শিরিকবিহীনভাবে মৃত্যুবরণ করতে হবে। এই দুই শর্ত থাকলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আমরা নবী বা রাসূলদের শাফাত লাভে ধন্য হব। এরপরে ৪ নম্বর একটি প্রশ্ন আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে মৃত্যু শব্দ ব্যবহার করা যাবে কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। এরকম মৃত্যু বা মারা গেছেন, মউত, এই শব্দ ব্যবহার করা যাবে কিনা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মৃত্যু ব্যক্তির জন্য রাসূল সহ অন্যান্য মৃত্যু ব্যক্তির জন্য আমরা ব্যবহার করি ইন্তেকাল শব্দ। আসলে ইন্তেকাল শব্দ মৃত্যু ব্যক্তির জন্য, ইন্তেকাল শব্দটা কোরআনেও নেই, হাদিসেও এর প্রয়োগ নেই। তবে হ্যাঁ, ওফাত শব্দ আছে মৃত্যু ব্যক্তির জন্য, ওফাত কথাটা উল্লেখ আছে। আর মৃত্যু ব্যক্তি মাতা, মউত, এই শব্দটা সবচেয়ে বেশি প্রচলিত, মউত। আর আল্লাহ তাআলা নিজেই এই শব্দটি রসুলের জন্য ব্যবহার করেছেন। অতএব এটা মৃত্যু শব্দ বলা যাবে। যেমন আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর রসুলও এই নফসের মধ্যে শামিল আছে। এছাড়া স্পষ্ট রসুলকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। রসুলকে বলছেন নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং ওরাও মৃত্যুবরণ করবে। এটা সূরা জুমারে আছে ৩০ নম্বর আয়াতে। এছাড়া সূরা আলে ইমরানে আছে ১৪০ নম্বর আয়াতে, সেখানে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইন মাতা, যদি তিনি মারা যান, সেখানেও আল্লাহ তাআলা মৃত্যু শব্দ উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে আমি কাউকে চিরস্থায়ী জিন্দেগি দান করি না, অতএব যদি আপনি মারা যান তাহলে ওরা কি চিরকাল থাকবে? এভাবে আল্লাহ তাআলা আল কোরআনে অনেক জায়গায় রসুলের জন্য মৃত্যু শব্দটি ব্যবহার করেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে রসুলের সেই হুজরাখানায় ঢুকে রসুলকে চুম্বন করেছিলেন আর বলেছিলেন ইন্নাকা তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান, আপনি সৌভাগ্যশালী হয়েছেন, সুন্দর হয়েছেন, সৌগন্ধময়যুক্ত হয়েছেন, উত্তম হয়েছেন। জীবিত অবস্থায় ছিলেন উত্তম, মাইয়িতান, এবং মৃত্যুর পরেও আপনি উত্তম। সেখানে তিনি মাইয়িত শব্দটা ব্যবহার করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক
রসুলের জন্য মৃত্যু শব্দটা কয়েকবার ইউজ করছেন। যেমন ইন্নাল মাউতাল্লাযী ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা ফাকাত মুত্তাহু, যে মৃত্যু, এখানে দেখেন ইন্নাল মাউতাল্লাযী ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইকা ফাকাত মুত্তাহু, যে মৃত্যু আল্লাহ তাআলা আপনার জন্য লিখে দিয়েছিলেন সেই মৃত্যু আপনি মরছেন। এখানে মৌত শব্দ আনছেন, কাতাবাহুর মধ্যে মৃত্যুটিকে ইঙ্গিত করছেন, ফাকাদ মুত্তাহু, এই মুত্তা শব্দ স্পষ্ট উল্লেখ আছে আপনি সেই মৃত্যু মরেছেন। ওয়াইনাল্লাহ লা ইয়াজমু আলাইকা মাউতাতাই, আল্লাহ তাআলা আপনার জন্য দুইবার মৃত্যু দান করবেন না। তিনি এই কথাটা বলেই রাসূলের হুজরাখানায় তার সামনে তাকে সম্বোধন করে এই কথাটি বলেই তিনি বের হয়ে গেলেন এবং মেম্বারে দাঁড়িয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যিনি মুহাম্মাদের ইবাদত কর্তা, শুনে রাখো সেই মুহাম্মদ মারা গেছে। আর মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, আর যে আল্লাহর ইবাদত কর্তা সে আল্লাহ চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন। এখানেও কিন্তু তিনি দুইবার মৃত্যুর কথাটা উল্লেখ করছেন। এরপর তিনি এই আয়াতটা পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু 63 সানা, রাসূলুল্লাহ মারা গেছেন। এখানেও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শব্দ ব্যবহার করেছেন। অতএব বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শব্দ ব্যবহার করা বৈধ। এটাকে খারাপ মনে করা, তাহলে আল্লাহ তাআলা ব্যবহার্য করছেন এটাকে খারাপ মনে করা, হযরত আবু বকর সিদ্দিক যে মৃত্যু শব্দ ব্যবহার করছেন এটাকে খারাপ মনে করা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ব্যবহার করছেন এটাকে খারাপ মনে করা। অতএব রাসূলের ব্যাপারেও মৃত্যু শব্দ ব্যবহার করাকে খারাপ মনে করা, মূলত আল্লাহ তাআলার ব্যবহারটা খারাপ মনে করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ মনে করা, ইবনে আব্বাস সাহাবায়ে কেরামদেরকেও এই খারাপ মনে করা। অতএব এত ভক্তি করে যেখানে আল্লাহ তাআলাকে খারাপ মনে করা হয়, আবু বকর সিদ্দিককে খারাপ মনে করা হয়, ইবনে আব্বাসকে খারাপ মনে করা হয়, এই সমস্ত এত ভক্তি ঠিক না। যে ভক্তি সাহাবাদেরকেও খারাপ মনে করা হয়, এত ভক্তি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এটা আসলে শয়তানের প্ররোচনা। আমাদের সমাজে অবশ্যই কিছু আছে যারা এভাবে অতি ভক্তির কারণে মৃত্যু শব্দ বলতেও খারাপ লাগে তাদের। তাহলে তো এই খারাপের ফতুয়ারা তার কোথায় যে প্রশ্ন, এক জায়গায় আল্লাহ, যে জায়গায় সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ইবনে আব্বাস, এদের সকলে। তাহলে আমরা রসুলের আদর্শ বলি আমরা আহলে সুন্নাত জামাত, আর আহলে সুন্নাহ জামাত হলো রসুল এবং সাহাবায়ে কেরাম যে আদর্শে আছে, তাহলে আমরা তো সেই আদর্শের বাইরে যাইয়া রসুলকে অতি ভক্তি করতে মৃত্যু বলতে খারাপ মনে করছি। তাহলে আমরা তো এই মাসলায় কমপক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বহির্গত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সত্যিকারভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।